মুল্লুক ঘুরে ভুল্লুক এলো কচ্ছপ থপ থপ থপ, সিংহ রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক ধুক বুক। মুল্লুক ঘুরে ভুল্লুক এলো কচ্ছপ থপ থপ থপ, সিংহ রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক ধুক বুক। বাঁদর করে লম্ফ ঝম্প, বনে বনে লাগে কম্প, সোনার হরিণ লম্বা সিং খরগোশ নাচে তা ধিন ধিন, দিনা দিন তা ধিন ধিন, দিনা দিন তা ধিন ধিন, তা ধিন ধিন তা ধিন ধিন। আমরা মনে প্রাণে অন্ত নয় যন্ত্র, আমরা নয় দিক ভ্রান্ত। পঞ্চতন্ত্র মন্ত্র, পঞ্চতন্ত্র মন্ত্র, পঞ্চতন্ত্র মন্ত্র। পঞ্চতন্ত্রের মন্ত্র। বুঝলি, খুব জোর বৃষ্টি আসবে, এদিকে ভাড়ার শূন্য, খাবারের সন্ধানে বের হতেই হবে। তাহলে এখনই চলো রাজু ভাই, যত তাড়াতাড়ি পারি খাবার নিয়ে চলে আসবো। তোরা তোদের মতো এগিয়ে যা, আজ তো আমাকে একা যেতে হবে। আমার সাগরেদটা তো দেশের বাড়ি গেছে, কবে আসবে তা ঠিক নেই। ও, তুমি মিচকের কথা বলছো? ও তোমার সাথী কম, চোর বেশি। কাজের কাজ তো কিছুই করতো না, খালি অন্যের খাবারে ভাগ বসাতো। থপ থপ, কারো অবর্তমানে কারো পিছনে কথা বলা ঠিক নয়। যা বলবি সামনে বলবি, তাতে সম্পর্ক ভালো থাকবে। এটা অবশ্য ঠিক কথাই বলেছো রাজু ভাই, মাঝে মাঝে ভুলে যাই, আর ভুল হবে না। কোথায় কোথায় দেরি হয়ে যাচ্ছে, আমরা শিকারে যাই। গেছো, চল, আজ আর কোনো ঝগড়া নয়। তুই আমার পিঠে ওঠ, আমরা একসাথে খাবার আনতে যাব। এখানেই যাস, বেশি দূর কেউ যাবি না। না না, খুব বেশি দূরে যাওয়া ঠিক হবে না, আমরা কাছাকাছি থাকবো। আলু, তুই কোথায় যাবি? ভাবছি উল্লুকপুরের শেষ প্রান্তে ওই মাঠের কাছে যাব। ওখানে বুনো মুরগি আসে, অনেকদিন জ্যান্ত টাটকা মাংস খাওয়া হয়নি। দেখিস আকাশের অবস্থা ভালো নয়। কিছুই হবে না, তুমি চিন্তা করো না রাজু ভাই। মা, আমরা দল ছুট হয়ে গেলাম, এবার কি হবে? ভাগ্যে যা আছে তাই হবে। প্রাণ বাঁচলে আমরা ঠিক আমাদের নিজেদের সদস্যদের খুঁজে পাবো। সাবধান বাবা, একটু দেখিস বাবা। কি ঝড় বৃষ্টি মা, আমরা আমাদের জায়গায় পৌঁছতে পারবো তো? জানি না বাবা, তবে চেষ্টা তো করতে হবে। আমাদের সবাইকে প্রতিদিন লড়াই করে বাঁচতে হয়। সাবধান। মা, কি হলো বাবা, কি হলো রে? আমার পা, মা খুব লেগেছে, মা খুব ব্যথা করছে। মা, বেরোবার চেষ্টা কর বাবা, একটু একটু চেষ্টা কর বাবা, একটু চেষ্টা কর। মা আর পারছি না, মা পারছি না। সর্বনাশ, দাঁড়া দাঁড়া বাবা, আমি যাচ্ছি। আরে, এ তো দারুণ ব্যাপার। দুটো মাংস, একটা ছোট একটা বড়। যাই, খবরটা দিয়ে আসি। তোরা এখানে কুয়ার মধ্যে বসে আছিস, আর ওদিকে দুটো মাংস ঘুরে বেড়াচ্ছে। একটা কচি হরিণ আর একটা নধর হরিণ। তার মধ্যে কচি হরিণটার পায়ে লেগেছে চোট। উফ, তাজা মাংস,
ও কতদিন খাইনি চল 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 কোথায় আছে ওরা? ওই উল্লুকপুরের জঙ্গলের সীমানায়। যেখানেই থাকুক, আজ বৃষ্টি বাদলায় রাজু আর তার সাঙ্গপাঙ্গ কেউ আসবে না। সুতরাং এই সুযোগে ওদের জঙ্গলে ঢুকে শিকার করি। আর এলেই বাকি, অনেক সহ্য করেছি অনেক, জ্যান্ত মাংস ছাড়বো না। চল, আজ ঝড় জল তুফান যাই হোক, ওই মাংসই আমাদের চাই। বুঝলি ভাই, গেছো? এরকম ঝড় জল মাঝে মাঝে আসে আর সব ভেঙে চুরমার করে দেয়। কেন হয় বলতো পেটু ভাই? জানিস তো আমরা অকারণ কত গাছ নষ্ট করি। আমার রাগ হলো তো সুর দিয়ে পেঁচে গোড়া শুদ্ধ গাছ উপড়ে দিলাম। এইরকম ভাবে আমরা অকারণে কত গাছ নষ্ট করছি বলতো। আবার মানুষগুলো না ভারী বজ্জা, কেবলই গাছ কেটে জঙ্গল ছোট করে চলেছে। প্রকৃতিরই তো কষ্ট হয়, প্রকৃতিরও তো লাগে, তাই প্রকৃতিরও রাগ দেখায়। ও তাহলে এই ব্যাপার, তুই কত কিছু জানিস। এই সাবধান, গেছো? এই খুব মজা পেয়ে গেছি। ও খাবার সংগ্রহে আর কাজ নেই, ফিরে চল পেটু ভাই। আমাদের ভয় পেলে চলে গিয়েছো? আমাদের খাবার আমাদেরই জোগাড় করতে হবে, সে বৃষ্টি হোক, জল হোক, ঝড় হোক। না জোগাড় হলে উপবাস। চল, ভয় পাসনি, চল চল। কি ভাবছিস থপ থপ? মিচকের কথা মনে পড়ছে রাজু ভাই। তাই মনে পড়ছে? আচ্ছা আচ্ছা, কেন মনে পড়ছে বলতো? ও আমার মাছ চুরি করে খেত, আমার খারাপ লাগতো, কিন্তু সেই খারাপ লাগাটা আজ বেশি করে মনে পড়ছে। আমারও মনে পড়ছে। ও তো আমার গুহা থেকে আমার ভাগের মাংস চুরি করে খেত। আমি জানতাম সব। আমি তাই আরো বেশি করে মাংস রাখতাম, যাতে ও আরো বেশি করে চুরি করে। এর নাম ভালোবাসা। চল, মন খারাপ করিস না, ও খুব তাড়াতাড়ি ফিরে আসবে। চল চল গেরায় চল, ঝড় বৃষ্টি বাড়ছে, বাইরে থাকা নিরাপদ নয়। চল চলো। অবশেষে তোমাকে বার করতে পারলাম। তোমার পাটা ঠিক আছে তো সোনা? মা, পায়ে খুব যন্ত্রণা হচ্ছে মা। এখান থেকে আমাদের চলে যেতে হবে। এই জায়গাটা আমাদের জন্য নিরাপদ নয়। কেন মা? এইখানটায় আমি হিংস্র জন্তুর পায়ের গন্ধ পাচ্ছি। মা, আমার নাকে আসছে না কেন? আসলে তুমি তোমার পায়ের যন্ত্রণাতেই কষ্ট পাচ্ছ, তাই তুমি মন দিতে পারছো না। তাই এটা আমাদের স্বভাব। আমাদের এই শক্তি আছে বলি তো আমরা লড়াই করে বেঁচে আছি বাবা। এখন চলো, আমাদের দলকে খুঁজে বার করতেই হবে। আমরা একা একা বাঁচতে পারবো না। খুব কষ্ট হচ্ছে মা, আমি পারবো না। মা, আমাকে কোনো গুহায় লুকিয়ে রেখে দাও, যাতে ওরা আমাকে খুঁজে না পায়। তারপর পাটা ভালো হয়ে গেলে আমি চলে যাব। ওদের গন্ধ যেমন আমরা পাই, তেমন আমাদের গন্ধ ওরা পায় বাবা। সুতরাং যেখানেই লুকোই না কেন, আমাদের গায়ের গন্ধ ওদের আমাদের কাছে টেনে নিয়ে আসবেই। একটু চেষ্টা করো বাবা, একটু চেষ্টা করো। আরে বাস, বাঁচলাম। ঝড়ে তো জঙ্গল তছনছ হয়ে যাচ্ছে। এই অবস্থায় শিকার পাবো? দেখি একটু এগিয়ে গিয়ে। ফল আর মধু খেয়ে মুখ একেবারে বিস্বাদ হয়ে গেছে। তাজা মাংস আজ খেতেই হবে।
দেখি পাই কিনা। নিজের পক্ষে একটা বন মুরগি পেলেও চলবে। এই তো এখানেই ছিল। কোথায় গেল? তুই যে বলি হরিণ ছানাটার পায়ে চোট ছিল। ছিলই তো, আমি নিজের চোখে দেখেছি। এখানেই কোথাও আছে, পায়ে চোট আছে, বেশি দূর যেতে পারবে না, এগিয়ে চল, পাবই। আমার তো কচি হরিণটা পেলেই হয়ে যাবে। তুই একা খাবি? হ্যাঁ, যতটা পারি খাবো। আমি তো আর বাসি মাংস খেতে পারি না। এই শোন, এই আমাদের খাবার নিয়ে একদম আওয়াজ দিবি না। হ্যাঁ, থাম, আগে পেতে দে, তারপর ভাগ বাটোয়ারা। উফ, এই ঝড় বৃষ্টিতে তো ঠিক মতো যেতেই পারছি না। ওই তো শকুন উড়ে গেল খবর আনতে। ওই ঠিক খবর আনবে। ওপর থেকে ঠিক ভাগাড়ের দিকে চেয়ে থাকে। ওই দেখ শকুন দেখতে পেয়েছে, আমাদের ইশারা করছে। চল, দৌড় লাগা। পালাবার পথ নেই হরিণ ভায়া, তোমাদের ঠিকানা হবে আমাদের পেটে। আরেকটু অপেক্ষা করো, বাচ্চা সমেত আমরা তোমায় খাবো। মা, মার পাচ্ছি না মা, আমার খুব কষ্ট হচ্ছে। আমরা আর বাঁচতে পারলাম না রে। ওঠ ওঠ বাবা, ওঠ, আরেকটু আরেকটু, ওঠ বাবা। মা, মার পাচ্ছি না মা। বাবা, আমি ভাল্লুকের গায়ের গন্ধ পেয়েছি, আর আমাদের বাঁচার আশা নেই বাবা। মা, মা তুমি চলে যাও মা। চুপ করো, যদি বাঁচি দুজনে বাঁচবো, আর মরলে দুজনেই। বাবা, আজ কি ভাগ্য! একটা খাবো আর বাকিটা নিয়ে যাব। রাজু ভাই খুব খুশি হবে। উল্লুকপুরের ওই ভাল্লুকটার গর্জন শুনলাম মনে হলো। হ্যাঁ, তাই মনে হচ্ছে। ওই দেখ দেখ শকুন আসছে। ও আবার কি খবর আনে কে জানে। রে, কি খবর? ওই উলুকপুরের ভাল্লুকটা এসে হাজির। চল, ও আমাদের শিকার। অনেক হয়েছে, আজ একটা হেস্তনেস্ত করবই। আমরা তিনজন, ও একা। আমাদের সামনে থেকে আমাদের শিকার কেউ কেড়ে নেবে, তা আমরা হতে দেব না। চল। চল চল চল, আজ আর ছাড়া নয়। আজ লড়বো, মারবো আর জিতবো। আমরা দলছুট হয়ে গিয়েছিলাম, বৃষ্টি ঝড়ে দিক ভুলে এদিকে চলে এসেছি। আমার বাচ্চাটার পায়ে গাছের ডাল পড়ে গেছে, ও চলতে পারছে না। আপনি এবারের মতো ক্ষমা করে দিন, আপনি এবারের মতো মাফ করে দিন। আমি খুব ক্ষুধার্ত, আমি খাবারের সন্ধানে এসে তোমাদের পেয়েছি। তাহলে তাহলে আপনি আমাকে খেয়ে আপনার পেট ভরান। আমি আমি আপনার শিকার। আমি না, তুমি আমাকে খাও, আমার মাকে ছেড়ে দাও। না, এ হয় না, এ হতে পারে না। কান্না থামাও, সকাল থেকে আকাশ কাঁদছে, আবার তোমরা শুরু করলে। তোমরা আগে ঠিক করো কে আমার পেটে যাবে, আমি ততক্ষণ অপেক্ষা করব। এ তো মহাজ্বালা হলো দেখছি, খিদেতে পেটে হাজারটা ইঁদুর দৌড়চ্ছে, ভালো লাগে না। কেন জানি না মনে হচ্ছে আপনার মনে একটু দয়া মায়া আছে। না, নেই। খিদের কাছে কোনো প্রশ্ন থাকে না, কথা থাকে না। আমি ক্ষুধার্ত, শিকার করা আমার ধর্ম। আমার ধর্ম আমি পালন করবই। আমি যে আমার ধর্ম পালন করতে পারছি না,
আমার সন্তানকে রক্ষা করা আমার ধর্ম। আমি মা হিসেবে খুব খারাপ, খুব খারাপ, খুব। মা মা কেঁদো না, মা কেঁদো না। তোমরা কি শুরু করলে? আমি আর খিদে সহ্য করতে পারছি না। একটু দয়া করুন, একটু দয়া করুন। এই সুযোগ নেকড়ে আক্রমণ কর। ভালু একা, আমি ভালুর সাথে লড়ছি, তোরা সবাই মিলে ওই হরিণ দুটোকে ধর। শোনো, ওই ভাল্লুককে ওই উল্লুকপুরের ভাল্লুকটার সাথে লড়তে বলো, ওই পারবে। দুজনেই যাতে এক তো। বাবা বাবা, ভারী মজা, হ্যাঁ ভারী মজা। আমি লড়বো আর তোরা মজা করে জ্যান্ত মাংস খাবি। জানিস তো আমার টাটকা মাংস না হলে চলে না। বাসি মাংস খেতে কে বলেছে? আমি কি বলেছি তুই মরা মাংস খাবি? না না, তা বলনি, কিন্তু আমি লড়াই করব আর তোমরা আনন্দে হরিণ দুটোকে মেরে জমিয়ে তিনজনে খাবে। তোরা ঝগড়া কর, আর ওদিকে ওই রাজু সাকরের ওই ভালু পুরো শিকারটাই নিজের মনে করে নিয়ে নিক। আমি ঝগড়া চাই না, আমি শুধু টাটকা মাংস খেতে চাই, টাটকা মাংস। তোরা বল, আমরা সবাই একজোট হয়ে লড়বো। ঠিক বলেছিস। শোন, আমরা সবাই মিলে ওই ভাল্লুককে আক্রমণ করি, আর শকুন তুই ওই হরিণ দুটোকে আগলাবি, ঠিক আছে? ঠিক আছে। শুনুন, আমাকে খান, আমাকে 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 আমার বাচ্চাটাকে ছেড়ে দিন, আমার বাচ্চাটাকে ছেড়ে দিন আপনারা, আমাকে খান। আমার মাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মাকে। কি বলছিস তুই? কোনো মা কি তার সন্তানকে মরণের মুখে ছেড়ে দিয়ে নিজে বেঁচেছে? এমন হয়? আপনি আমায় স্বীকার করুন, আপনি আমায় স্বীকার করুন। না না, আমায়, আমি আমি একা কি করে বাঁচবো? আমি কি করব? আমার কাছে দুটো রাস্তা খোলা আছে, এক না খেয়ে থাকা, আর এক ওদের খেয়ে আমার খিদে মেটানো। আমার মনের একটা দিক বলছে খেয়ে নে, সামনে খাদ্য, আরেকটা দিক বলছে মায়ের চোখের জল। মা এত করে বলছে, কাঁদছে, না হয় না খেলে, একদিন না খেলে কি মরে যাবি? কি করি, ছেড়ে দেবো না স্বীকার করবো? এটা আমাদের শিকার। আমাদের শিকার। ভালো, ছেড়ে দে, ভালো চাষ তো। ভালো চাষ ছেড়ে তো। দে, ভালো চাষটা ছেড়ে দে। আমাদের বাঁচার আর কোনো উপায় নেই সোনা, আর আমরা আমাদের কাছের মানুষদের দেখতে পাবো না। এখন একটা ভয়ঙ্কর লড়াই হবে, যে বা যারা জিতবে তারাই আমাদের খাবে। মা মা তুমি চলে যাও। চুপ, এই কথা আর বলিস না। মনে কর এটাই আমাদের ভাগ্য। তোমাদের পাহারা দিতে এলাম, আর একটু পরেই তোমাদের নরম মাংস আমরা খাবো, লড়াই শেষ হলেই। আগে তো এদের মোকাবিলা করি, পরে এদের বিষয়টা নিয়ে ভাব। এতবার মার খাস, তবু লজ্জা নেই তোদের? আয়, আজ একটাকে ধরবো আর তুলে আছাড় মারবো। আমার শিকারের দিকে নজর দিস, এ দুজন আমার শিকার। সোনা, আমাদের বাঁচার আর কোনো আশা নেই। আমরা শুধু ভগবানের কাছে প্রার্থনা করি ঝড় যেন আরো বাড়ে, আরো বাড়ে। ঝড় এবার বাড়লো, তোরা সবাই আছিস, কিন্তু ভালুটা এখনো ফিরলো না। চিন্তা হচ্ছে, খুব চিন্তা হচ্ছে। কি করবে রাজু ভাই? কিছু তো একটা করতে হবে। হাতে হাত ধরে বসে থাকলে তো আর চলবে না। সবাই চলে এসেছে, একমাত্র ভালু আসেনি। এত ঝড় জল আমরা কি করব? সত্যি তো, এই ঝড় জলে কিভাবে খবর নেব? তার মানে বাড়ির একজন আসেনি আর আমরা চুপ করে বসে থাকবো? আমি যাব। এই ঝড় জলে? আমার কাছে এই ঝড় জল কোনো ব্যাপার নয় রে। আমার কাছে বন্ধুত্বটা গুরুত্বপূর্ণ। আমি যাদের ভালোবাসি তাদের সবটুকু দিয়ে ভালোবাসি। আমিও ভালোবাসি। আমরাও ভালোবাসি। তাহলে চল ভালুর খোঁজে। আমরা সবাই একজোট হয়ে খুঁজি। আমরা সবাই একসাথে কেন যাচ্ছি বলতো? এ তো খুব সোজা রাজু ভাই, সবাই আমরা তোমার চোখের সামনেই থাকবো, তাই না? কি ঠিক বলেছি রাজু ভাই? 10-এ 10। আয়, আয় দেখি তোদের কত শক্তি। দেখ কেমন লাগে। হ্যাঁ, ও তবে রে, বাপরে বাপ। আমি মরে গেলে এরা এই হরিণ দুটোকে ছিঁড়ে খাবে। এদের দুজনকে বাঁচাতেই হবে। হরিণ মা,
তুমি তোমার বাচ্চাকে নিয়ে পালাও। আমি এদেরকে দেখছি। আমার যতক্ষণ প্রাণ আছে আমি এদের আটকে রাখবো। তুমি পালাও। কি করে পালাবো? আমার বাচ্চাটা যে দৌড়তে পারছে না। কি পাগলামো করছিস? আমরা সবাই মিলে খাই। না, এ আমার শিকার নয়। এই হরিণ মাকে তার বাচ্চা সহ বাঁচানোটাই আমার প্রথম কাজ। বাবা ওঠো, বাবা ওঠো ওঠো। মা পারছি না মা, মা আমি পারছি না মা। পারতেই হবে, তোকে পারতেই হবে। এই তো সোনা, সোনা পারবি পারবি পারবি, তুই চেষ্টা কর, একটু চেষ্টা কর, পারবি। বাহ বাহ, এই তো হয়েছে। চল এবার আস্তে আস্তে এগোই আমরা। যা যা এখান থেকে। যা বাবা, হঠাৎ হরিণটা তেজ দেখাতে শুরু করলো। ওরে বাবা, কে মারলো? আমি কেচো, ওই হারগিলেরা, কি ভেবেছিলি ভালু একা? আমরা সবাই এসে গেছি। এই 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 নে, এই নে ধর, বদমাস ভাল্লুক ধর, মাথা সামলা, হি 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 হি, মাথা সামলা, এই নে। সাবাস গেছো, এই তো চাই। কিরে, যাবি না মার খাবি? তোদের না বলেছি উল্লুকপুরে 30 মানায় আসবি না? নেকড়ে পালা, ওরা এসে গেছে। আর কিছু হবে না, পালা। এবারেও হাত ছাড়া হলো। চল 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 চল। উফ, চল 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 চল, সবাই চল। তোদেরকে ছাড়বো না, একদিন ঠিক সব কিছুর হিসেব নেব, দেখবি। মাথা একবারে আলু করে দিল গো। সাবাস ভালু, সাবাস। আমি আজ খুব আনন্দ পেলাম রে ভালু। আমার গর্বে বুক ফুলে উঠছে। আমার নিজেকে ধন্য মনে হচ্ছে যে আমি তোর বন্ধু। ভালু, ভালু, কখনো এই সাহসী মনটাকে নষ্ট হতে দিবি না। এ সবই তোমার কাছে শেখা রাজু ভাই। যে বিপদে পড়ে তোমার কাছে আসে তাকে তুমি আশ্রয় দাও। আমিও এই হরিণ মাকে তার বাচ্চা সহ বাঁচালাম। সাবাস ভালু, সাবাস। যখন বাঁচালি তখন ওদের সাবধানে নিরাপদ জায়গায় পৌঁছে দে। ওই বদমাইশগুলো কিন্তু অপেক্ষা করছে। ধন্যবাদ ভালুক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের জীবন উপহার দেবার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব জানি না। হরিণ মা, তুমি তোমার বাচ্চাকে সঠিকভাবে বড় করে তুলো, তাহলেই ঋণ শোধ হয়ে যাবে। ভালু, ভালু বেরিয়ে পড়, চল আমরা সবাই যাই পথে, তাহলে বিপদের ভয় থাকবে না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.